যশোরের ভবদহ অঞ্চল সংলগ্ন এলাকায় প্রায় ১৩,০০০ হেক্টর জমিতে বোরো আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনও ওইসব জমিতে অতিরিক্ত পানি জমে থাকায় বোরো আবাদ সম্ভব হচ্ছে না। তবে প্রায় ১৫,০০০ হেক্টর জমির পানি অপসারণ করে চাষাবাদের চেষ্টা চলছে। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। যশোরের ভবদহ সংশ্লিষ্ট মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর এলাকায় বোরো চাষ উপযোগী আনুমানিক ২৮,০০০ হেক্টর জমি রয়েছে, যার মধ্যে গেল বছর ২৩,০০০ হেক্টরে বোরো আবাদ হয়। কিন্তু এখনও প্রায় ২০,০০০ হেক্টর জমিতে কোথাও কোমর, কোথাও হাঁটু সমান পানি জমে আছে। ওই জমির পানি সেচ দিয়ে অপসারণ করে আবাদের চেষ্টা চলছে। তবে প্রায় ১৫,০০০ হেক্টরে চাষাবাদ সম্ভব হতে পারে বলে আশা প্রকাশ করছে স্থানীয় কৃষি বিভাগ। তবে চাষিদের উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ধানের চাষ করার পরামর্শ কৃষি বিভাগের। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যত দ্রুত সম্ভব তারা তাদের উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের বীজতলায় ফেলবেন এবং জমি চাষাবাদের উপযুক্ত হলে দ্রুত সেখানে চারা রোপণ করবেন। কৃষকরা বলছেন, বাড়তি পানি সেচ দিতে বিঘা প্রতি খরচ বৃদ্ধি পাবে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। তার উপর অন্যান্য খরচ মিলে এবার বোরো আবাদে লাভ করা অসম্ভব। কিন্তু তবুও সেচ দিয়ে বোরো আবাদের চেষ্টা করছেন তারা। এর মধ্যে বীজতলা তৈরির কাজ চলছে। প্রধান হবে বলে আশা করা যায় না। যেভাবে পানি আছে তাতে আমরা সেচ ব্যবস্থা নিজেদের উদ্যোগে কি করতে পারবো কি পারবো না। মাঠে প্রচুর পানি, এখনো মাজা মাজা পানি আছে। খরচ তো একটু বেশি হয়ে যাচ্ছে, পানি সেচতে ওদেরও তো টাকা দেওয়া লাগবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ২৮,০০০ হেক্টর সহ ৩ উপজেলার বৃহৎ অংশ জলাবদ্ধ হয়ে পড়েছিল। ভবদহে ২০টি পাম্প বসিয়ে বাড়িঘর, রাস্তাঘাটের পানি নামানো সম্ভব হয়েছে। স্থায়ী সমাধানের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছেন পাবর নির্বাহী প্রকৌশলী। বর্ষাকালে ভবদহ এলাকা এবং যশোর অঞ্চলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যার কারণে এবছর ভবদহ এলাকায় জলাবদ্ধতার প্রকোপটা খুব বেশি। জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে আমরা ইতিমধ্যে ভবদহর পানি নিষ্কাশনে ২০টি পাম্প চালু করছি। আমডাঙ্গা রেগুলেটরের যে পানি প্রবাহের প্রতিবন্ধকতা ছিল সেগুলো অপসারণ করছি। এবছর জেলার ৩ উপজেলার ২৩০টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এখনও অনেক এলাকায় জলাবদ্ধতা রয়েছে। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।